একটা কথা বলুন তো, নিজের পরিবারের ঝগড়া কি এখন ইউটিউব সিরিজ হয়ে গেছে? আজকে একজনকে নিয়ে ভিডিও, কাল আবার একই মানুষকে নিয়ে আরেকটা ভিডিও, পরশু আবার নতুন এপিসোড। দেখে তো মনে হচ্ছে সংসার না, যেন নেটফ্লিক্সের সিজন চলছে। কিন্তু একটা প্রশ্ন আছে, একজন মানুষ যদি দিনের পর দিন নিজের ভাইয়ের স্ত্রীকে সংসার ভাঙা নাগিন, ভাইকে শেষ করে দিচ্ছে এমন সব কথা বলে প্রকাশ্যে ভিডিও বানাতে থাকে, তাহলে এটা কি শুধু নিজের মতামত, নাকি এর একটা সীমা আছে? আমি এখানে কারোর পারিবারিক ঝামেলার বিচারক হতে আসিনি। কে ভালো কে খারাপ সেটা আমি জানি না, আপনিও জানেন না। কিন্তু একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া কোনো পারিবারিক সালিশ বৈঠকের জায়গা না। আর একটা কথা, আপনি যখন নিজেই আপনার ঘরের কথা লাখ লাখ মানুষের সামনে নিয়ে আসছেন, তখন মানুষ মন্তব্যও করবে। কিন্তু কেউ আপনার পক্ষে থাকবে, কেউ বিপক্ষে যাবে, কেউ আবার এমনভাবে রোস্ট করবে যে শুনে আপনার নিজেরই মাথা গরম হয়ে যাবে। তখন আবার ঝাঁটা এসে নিয়ে সবাইকে ধমক দিলে হবে? আরে ভাইয়া বা আপু, পাবলিক প্ল্যাটফর্মে তো পাবলিকই কথা বলবে, তাই না? বলেন তো দেখি। এখন আসে আইনের কথায়, দেখি অনেককেই ভয় দেখাচ্ছে এরপরে কথা হবে কাগজে কলমে। ঠিক আছে, তো এখানে যদি আমি কাউকে ভয় দেখাচ্ছি না, শুধু একটা বাস্তব কথা বলতেছি, বাস্তবতা। যদি কোনো ব্যক্তিকে বারবার অপমান করা হয়, তার সম্মান নষ্ট করার মতো কথা বলা হয়, অথবা প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগ করা হয়, তাহলে সেই ব্যক্তি প্রচলিত আইনে প্রতিকার চাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আইনের স্টুডেন্ট হিসেবে এতটুকু তো জানি, শেষ পর্যন্ত কোনো অপরাধ হয়েছে কিনা সেটা আদালত বা প্রমাণের ভিত্তিতে নেয়। তবে সোশ্যাল মিডিয়ায় যা খুশি বললেই যে কোনো সমস্যা হবে না, এমনটা ভাবা ঠিক নয়। যাকে নিয়ে এত কথা বলা হচ্ছে তারও তো আসলে নিজের মান সম্মান বা অপমান করা হচ্ছে, সেও তো চাইলে লিগ্যাল ব্যবস্থা নিতেই পারে। এখন যার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে নিয়েই যদি প্রতিদিন ভিডিও বানাতে হয়, তাহলে মনে প্রশ্ন জাগে, আপনার জীবনে কি আর কোনো কন্টেন্ট নাই? প্রথম হুক, মানে যে হুক স্টেজ থাকে, সেখানেই গিবত টাইপের বা বদনাম করে যাচ্ছেন। কেন ভাই? আপনার জীবনে আর কোনো কন্টেন্টের ধারণা নাই, রান্না নাই, ভ্রমণ নেই, নিজের কোনো জীবন নাই? নাকি পুরো চ্যানেলটাই একজন এখন সিরিজ হিসেবে আসতেছে? যাই হোক, সমালোচনার অপমান আসলে এক জিনিস না। আপনি বলতেছেন যে সবাইকে সচেতন করতেছি, কিন্তু সচেতন করতে যেয়ে কিন্তু একটা মানুষকে আপনি বারবার করে চরিত্র হনন বা অপমান করতেছেন। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্বও আছে। এই ভিডিওটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দোষী বা নির্দোষ ঘোষণা করার জন্য নয়, এটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ এবং আইনি সচেতনতা নিয়ে একটি মতামত।